বাংলাদেশ সহ 5 প্রতিবেশী দেশ থেকে নিরাপত্তা হুমকির আশঙ্কা করছে ভারত। কলকাতায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী দেশটির নিরাপত্তা মহল জানিয়েছে, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও চীনকে বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সীমান্ত অচলাবস্থা, উগ্রপন্থী তৎপরতা ও রাজনৈতিক অস্থিরতাকে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে শীর্ষ সামরিক নেতৃত্ব। ভারত তাদের 5 প্রতিবেশী দেশকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে ভারতীয় নিরাপত্তা মহল জানিয়েছে, বাংলাদেশে উগ্রপন্থী তৎপরতা উত্থান, পাকিস্তানের জঙ্গি অর্থায়ন, নেপালের রাজনৈতিক অস্থিরতা আর চীনের সঙ্গে সীমান্ত অচলা অবস্থা এসবই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। 3 দিনব্যাপী সম্মেলনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এখানে একসঙ্গে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতার উত্থান এবং দেশটিতে ভারত বিরোধী বক্তব্যকে উদ্বেগজনক বলে মনে করছে দিল্লি। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনসংখ্যার বিন্যাস বদলেছে বলেও উল্লেখ করা হচ্ছে। এছাড়া লাদাখ, অরুণাচল ও সিকিম সীমান্তে চীনা সেনাদের সঙ্গে চলমান অচল অবস্থায় ভারতের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। সম্মেলনের 2 দিক থেকে পাকিস্তান ও চীন সম্ভাব্য হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল নির্ধারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইফাত আরা মিথিলা, নাগরিক।